এটা আমাদের সঙ্গে, ওই জন্য আমি মিস করে গেছি। বিয়ের আগে পারমিশন নিতিস তাহলে আমি স্মরণীয় ভাই চাই যে ভালো বেস্ট জিনিসটাই দেওয়ার। আমরা 3 নম্বর জায়গায় যাচ্ছি আর দিনটা এই বছর মানে 2024-এর ভ্যালেন্টাইন্স ডে। সকাল থেকে উঠে আরুকে নিয়ে অনেক মজা আনন্দে কাটলেও সন্ধ্যে থেকে শুরু হয়েছিল আনএক্সপেক্টেড টেনশন অ্যান্ড তার সাথে অনেক রকম সমস্যা। আর সেই গল্পই আজকে তোমরা দেখবে এই ব্লগে। যাবি বাবার কাছে যাবি? ওই দে ওই ওই দে ওই দে ওই ওরে বাবা, এত বাবা নামটা কবে থেকে বলি? এই যে কেলে এটি কে? কে চালু নাকি? চালু নাকি? আও বাবা কই? আও বাবা, ও বাবা আরুকে নিয়ে গেল। Hey, good morning everybody, welcome back to our channel. I hope সবাই ভীষণ ভালো আছো। তো তোমাদেরকে জানাই আমাদের কুর্গের ট্রিপের পর আমরা কিন্তু সত্যি মানে সবাই সুস্থ তো রয়েছি, সেটা তো ঠিক আছে, কিন্তু আরুও কিন্তু একদম সুস্থ রয়েছে। তো তোমাদেরকে ভাবলাম সেটা জানাই, কারণ অনেকেই মনে করো যে এরকম ছোট বাচ্চাকে নিয়ে মানে অনেকে না 99.99% লোকেরা যে হয়তো সেফ নয় হয়তো, কিন্তু আমি জাস্ট লাস্টে এই মেসেজটুকুই দিতে চাই যে যদি তোমরা সেফলি সব কিছু হ্যান্ডেল করতে পারো, ইফ ইউ আর ক্যাপেবল, দেন সব কিছু সেফ থাকবে। আর তাও সব কিছু আমাদের হাতে থাকলেও কিছুটা ভগবানের হাতেও থাকে। তো আলটিমেটলি খুব ভালোভাবে ট্রিপটা স্পেন্ড করেছি। আই হোপ ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লেগেছে আর তোমরা খুব এনজয় করেছো। তো আমার খুব ক্লোজ যারা তারা অনেকে হয়তো আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বা আমি সবাইকেই বলেছি, যদিও এটা অর্ণবের প্ল্যান ছিল। আমার প্রথম থেকে খুব একটা শাই ছিল না, বাট হ্যাঁ লাস্টে এখন মনে হলো না সত্যি এটা দরকার। আর যারা আমাদের জেনারেশনে তাদের কাছ থেকে আমি এই ফিডব্যাকটা পেলাম যে খুব ভালো করেছো কৃতিকা, ছোটো থেকে বাচ্চাদের ইমিউনিটি বিল্ড আপ করাটা প্রচণ্ড দরকার। আর একভাবে ঘরে বসিয়ে রাখলে সেটা হতে অনেক দেরি হয় বা অনেক বাচ্চা সেটা হয় না। তো এনিওয়েজ ভালোভাবে ট্রিপটাকে স্পেন্ড করেছি। তো আজকের ব্লগটা অন্যরকম। আজকে সকালবেলা উঠেই আমাদের বাড়ি যাওয়ার টিকিট কেটে ফেলেছে। তো আজকে মানে অনেকদিন ধরেই কাটবো ভাবছিলাম, বাট ভাবলাম না ঘুরে টুরে আসি, শরীর টরীর কেমন থাকে সবটা দেখে নিই, তারপরেই কাটবো। কারণ তোমাদেরকে বলেছি আরুর হেলথটাই আমাদের কাছে মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি এখন। আর যেহেতু সব কিছু ঠিক আছে, অর্ণব বলে না চলো আর দেরি না করে টিকিটটা কাটা হয়ে যাক। তো অর্ণব যাচ্ছে না, বিকজ অর্ণব যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওর অফিসের একটা খুব ইম্পর্টেন্ট কাজ এসে পড়েছে বলে ও 2-3 দিনের জন্য মানে একদম অফিসেই বিজি থাকবে, তো ওই জন্য যেতে পারবে না। আর যদিও আমার মনে হয় না যে খুব একটা ব্যাপারটা আনসেফ অর্ণব না গেলে, সব কিছু রয়েছে, আমি রয়েছি, মা রয়েছে, আমরা ঠিক হ্যান্ডেল করে নিতে পারবো হোপফুলি। 25th of February টিকিট কাটা হয়েছে সকালবেলা। ওর মা আমি আর আরু যাচ্ছি কলকাতা। তো ইয়েস উই আর এক্সাইটেড, বাট একদিক থেকে এক্সাইটমেন্টও আছে, আরেকদিক থেকে খারাপ লাগাও আছে, কারণ অন্য বাড়িতে থেকে যাবে। তো কী আর করা যাবে, কিছু তো করার নেই। আমি পুরো থ্রু আউট প্রেগনেন্সি পিরিয়ডটা তো বাড়িতে যাইনি, আর লাস্ট গেছিলাম 2022-এর পুজোতে, তোমরা সবটাই দেখেছো। তো আবার যাচ্ছি, সেটা খুব একটা এক্সাইটমেন্ট তো রয়েছে, সবার সঙ্গে দেখা হবে, আরুর সঙ্গে সবার দেখা হবে, সবচেয়ে বড় কথা এবার ওকে নিয়ে প্রথম যাচ্ছি। তো মাও অনেক দিন ধরে ওয়েট করছিল যে কবে যাবে, যেহেতু অলমোস্ট মানে 3.5-4 মাস। তো মার কাছে তো এটা বাপরে বাবা এত দিন মানে, কিন্তু কী করবো, মা তো আমার জন্যই রয়েছে, আমার অর্ণবের জন্যই। তো এনিওয়েজ চলো এখন আরুকে আমি যাবো স্নান টান করাবো। তো স্নান করানোর আগে আমি জানি না অনেকটা বেলা হয়ে গেছে, 2-3 দিন পর স্নান করিয়েছি ওকে। তো আজকে স্পঞ্জও করাতে পারি বা স্নানও করাতে পারি, দেখি কীরকম কী ওয়েদার। তো এখন ওকে তেল মাখাবো। তো ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। তোমরা তো জানো আমি একটু গান টান গাই, কিন্তু এটা কি জানো আরুকে ঘুম পাড়ানো, খাওয়ানো, তেল মাখানো, সবসময় আরুকে আমি গান শোনালে ও কিন্তু ভীষণ এনজয় করে। তোমরাও শুনবে নাকি? একটু শুনেই নাও তাহলে দুকলি। ঠিক এইভাবেই বাংলা, ইংলিশ, হিন্দি যা যা পারি টুকটাক শোনাতে থাকি। আর অর্ণব কি বলে জানো, ছেলেকে নাকি আমি অরিজিৎ সিং বানাবো। মাম্মা কি করলে তেল মাখায়, এভাবে তেল মাখায়। When the wind blows, the
বিপদ হয়েছে আরও, জাস্ট তোমাদেরকে একবার দেখাই। এখন তো উনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আমার জামাটা এইভাবে আঁকড়ে ধরে রেখেছে। মার কোলে যখন থাকে মায়ের গলার চেনটা সবসময় ওরকমভাবে ধরে রাখে, যাতে কেউ ওকে বিছানায় নামালেই ও বুঝতে পারে। মানে এত বুদ্ধি ওর কোথা থেকে আসছে ভগবানই জানে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এইটুকু ছেলে 2 মাস বয়স, যখনই আমি কোলে এইভাবে ওকে দোলাই তখনই হঠাৎ করে মাঝে মাঝে আমার দিকে মানে চোখটা এরকম খুলে দেখবে যে ও মানে যার কোলে ঘুমোতে গেছে তার কোলেই ঘুমাচ্ছে, তো মানে আমাদের মুখটা দেখবে, দেখে যদি দেখছে যে আমিই রয়েছি তাহলে আস্তে করে চোখটা বন্ধ করে দেবে। যদি দেখবে যে না ও বিছানাতে শুয়ে পড়েছে বা কেউ ওকে চালাকি করে বিছানায় শুয়ে দিয়েছে, ব্যাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, হয়তো অত কান্নাকাটি করে না, কিন্তু ট্যান্ট্রামস 16 আনা। তো এখন অর্ণব গেছে আজকে একটু ফুল, মা একটু পুজো দেবে বলে ফুল আনতে গেছে। তেল মালিশ করে দিই এখন মাঝে মাঝেই, তো একটু নিজে নিজে করাও ভালো। আর সত্যি কথা বলতে একটু নিজে নিজে তেল মালিশ করতে ভালোই লাগে। তো এখন আর বেশি কথা বলবো না, আস্তে করে শুইয়ে দিই। Eyes wide and bright, now sound asleep. বলে ঘুমের বাচ্চাকে বেশি আদর করলে নাকি দুষ্টু হয়ে যায়। আমি সত্যিই চাই খুব শান্ত। আর ওইদিকে ঘুমাচ্ছে, সেই ফাঁকে ভাবলাম যে এই পুরো জামা কাপড়টা গুছিয়ে ফেলি। আসলে ঘুরে মানে বেরিয়ে টেরিয়ে এসেছি, তো সব জামা কাপড় যা যা নিয়ে গেছিলাম, যেগুলো পরেছে সেগুলো তো কাচাকুচি হয়েইছে, আর যেগুলো পরেনি সেগুলোকেও ধুয়ে দিয়েছি। তো সব কিছু ডেটল দিয়ে ধোয়া আছে। আর মা না আলুর জামা কাপড় ওয়াশিং মেশিনে দেয় না, মা নিজে কাছে। অনেকবার মাকে বলেছি, 1-2 বার তো বকেও দিয়েছি যে যেহেতু সবসময় ডাইপার পরে থাকে ওই জন্য ওর কাঁথা বা সেরকম কিছু পরে না, ওকে ডাইপার ফ্রি টাইম দিই ওই ধরো 2 ঘন্টা 3 ঘন্টা দিনে, তখনই একটু 1-2টো কাঁথা যা ভেজে, সেরকম কাঁথা টাথা ভেজে না। তো মা বলে যে না তুই আমাকে প্লিজ ওর জামা কাপড় কাচতে বারণ করিস না, কারণ ওটা আমার নাকি মানে ওটা নাকি মায়ের একটা খুব ভালো লাগে, মানে ওর ছোটো ছোটো জামা কাপড় কাচতে। তো পরে আমি বুঝলাম যে না হয়তো সত্যি সত্যি ইমোশনাল ব্যাপার মায়ের জন্য এটা, তো আমি আর বারণ করি না। তো মা প্রচুর জামা কাপড় কেচেছে, এবারে কেচে জামাকাপড়গুলো মেলে তুলে ওই আরুর যে ওয়ার্ড্রপে সেখানে যেরকম মার ভালো লেগেছে মা ঢুকিয়ে দিয়েছে। এবার আমি আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এবার কলকাতায় যাওয়ার আছে, যদি এরকমভাবে মেসি হয়ে থাকে আমি পরে কিছু খুঁজে পাবো না। আর আমার আরুর ওয়ার্ড্রপটা মেসি দেখতে একদম ভালো লাগে না। তো ওর যেরকম এই বক্সের মধ্যে সমস্ত কিছু টুপি আর মিটেন্স থাকে, তো এই দেখো মিটেন্সের টুপির মধ্যেই আমি সব কিছু রেখে দিই, মানে এই টুপিটার মধ্যেই, এই ক্যাপের মধ্যে মিটেন্স, এটার বুটিস সব কিছু আমি এইভাবে রেখে দিই। তো যখনই বেরোই মানে চট করে হাত দিই আর পেয়ে যাই। তো ওই জন্য আমি এইভাবে জিনিসগুলোকে রাখতে চাই। তো এরম করে একে একে করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমার শেয়ার করার রয়েছে, তোমরা অনেকেই যারা নিউ মম তাদের জন্য। আরও যে তোমরা জানো প্যাম্পার্স পরতো, তো মমি পোকো প্যান্টটা আমার পরানোর খুব একটা ইচ্ছা নেই, কারণ আমার রিভিউ ওটার একদম ভালো লাগেনি। আর যেহেতু সবসময় পরে ওকে চাই যে ভালো বেস্ট জিনিসটাই দেওয়ার, তো ওই জন্য আমি প্যাম্পার্স ছোটো থেকে ওর ইউজ করি। এখন ওটা একটু ছোটো হয়ে যাচ্ছে, তো ওটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে কোন প্যাম্পার্স ইউজ করতাম। তো এখন রিসেন্টলি আমি এই প্যাম্পার্সটা কিনেছিলাম, প্যাম্পার্স অলরাউন্ড প্রোটেকশন অ্যান্টি র্যাশ ব্ল্যাঙ্কেট, এই অ্যালোভেরা দিয়ে এটা। বাট এটা আমার অতটা ভালো লাগছে না। কালকে আমি অর্ণবকে বললাম আর একটাও নিয়ে আসতে, তো এইটা নিয়ে এসছে। এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আর ভীষণ ভালো, ট্রাস্ট মি গাইস। তোমরা যদি চাও তো এই প্যাম্পার্সটা ইউজ করো। এটা হলো প্যাম্পার্স প্রিমিয়াম কেয়ার প্যান্টস, তো খুব ভালো। এটা আপ টু 12 আওয়ার্স লিকলক দেয়, কিন্তু 12 আওয়ার্স অবধি তো কেউ আর পরে থাকবে না প্যাম্পার্স। আমি তো 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে, বা ও যদি তাড়াতাড়ি সুসু করে সেটাতেই আমি চেঞ্জ করে দিই। তো এটার কোয়ালিটিটা এত ভালো। আরও পরে রয়েছে মানে পুরো একদম কটনি সফট, মানে পুরো পালকের মতো যেরকম বলে না, ঠিক ওরকম। এটা যদিও একটু প্রাইস বেশি, কিন্তু এটা অ্যাফোর্ডেবল স্টিল। তো এইটা সত্যি সত্যি ভীষণ ভালো, এটা তোমরা ইউজ করে দেখতে পারো। এটাতে কোনো রকম র্যাশ মানে এতদিন প্যাম্পার্স করিয়ে তো হয়নি। আর এটা আরও ভালো কোয়ালিটির এনেছি, তো ডেফিনেটলি হবে না। আরও পরে ভীষণ মস্তিতে আছে এটা।
বোঝাই যায়, দেখবে বাচ্চারা যদি কটনের জিনিস একটা ভালো জিনিস পরে ওদের যে কমফর্ট জোনটা তৈরি হয় সেটা মা বাবারা দেখলেই বুঝতে পারে। তো হ্যাঁ, এটা নিয়ে আমি এখন স্যাটিসফাইড। তো এটা যত কটা রয়েছে সেগুলো ইউজ করে আমি এটাকে ডিসকার্ড করব আর তারপর একদম ওটাই ইউজ করব। তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই, তোমাদের হেল্প হবে যদি তোমরা নিউ মম হয়ে থাকো আমার মতো। ব্রেকফাস্ট রেডি, চলে আসো। আরও তো ঘুমিয়ে গেল দেখলে, কিন্তু হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো কালকে প্রবাবলি প্রমিস ডে বা কিছু একটা ছিল, ভ্যালেন্টাইন্স উইক চলছে, বাট আমাদের শুধু ভ্যালেন্টাইন্স উইকটা ডাইপার কেনা, আরুর বার্পিং ক্লথ কেনা, আরুর জামা কেনা, টুপি কেনা, এইসব নিয়েই কাটছে। তো এই বছর একদম ভ্যালেন্টাইন্স উইকের সেই কোনো ভাইবই নেই, যদিও সেরকম কোনো ভাইব থাকে না, বাট ও প্রত্যেকবারই আমাকে একটা রোজ, একটা চকলেট আর ভ্যালেন্টাইন্স ডে একটা গিফট দেয়। তো কালকেও আমার জন্য রোজ আর চকলেট নিয়ে এসেছিলো। আর আরুকে সুন্দর করে টেডি বিয়ার টাইপের সাজিয়ে ওকে ফটো তুলেছি, মানে ওর কিছু তো ব্যাপক এসছে ফটোগুলো। সো দেখে নাও তোমরা ফটোগুলো একবার। বিরিয়ানির সঙ্গে আর কি কি এনেছ? এটা আমি আনিনি, এটা দিয়েছি আমি, মানে মালপোয়া টাইপের। আর এটা সালাড, আর এটা এটা ফিশ ফ্রাই। ও কলকাতা থেকে অর্ডার করা হয়েছে। ও কলকাতা, ও কলকাতা চলে যাবো সেই আনন্দে না সেই দুঃখে? ভ্যালেন্টাইন্স ডে শাশুড়িকে খাওয়াচ্ছ কেন? শাশুড়ির বাকি দিনগুলো খাওয়াচ্ছে সেই জন্য। আরুকে নিয়ে আমাদের এই বছর প্রথম ভ্যালেন্টাইন্স ডে ডেফিনেটলি অন্যরকম, তাই বাইরে কোথাও যাওয়ার প্ল্যান তো নেই। তাই দুপুরে ও ক্যালকাটা থেকে অর্ণব অর্ডার করে নিয়েছে আজকের লাঞ্চ। চলো, ওইদিকে আর একজন ঘুমোচ্ছে, দেখি তিনি কি করছেন। খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে আরেকজনে ঘুম ভেঙে গেছে। তুমি কি খাবে? কি খাবে তুমি? দুধ তো, দুধ তো। সত্যি ভ্যালেন্টাইন্স ডে লোকে অনেকে পালন করে না, আমরা প্রত্যেক বছরই করি। অর্ণব আর আমার দুজনেরই মানে একটা সেলিব্রেশনের আর খাওয়া দাওয়ার সুযোগ পেলেই হলো। ওই ডেটা অতটা ম্যাটার করে না, কিন্তু খাওয়া দাওয়াটা ম্যাটার করে বাস। তো এসছে অনেক দিন পর কলকাতার ফিশ ফ্রাই, তার সঙ্গে স্যালাড আর কাসুন্দি তো মাস্ট। এটা দিয়ে এখন শুরু করি, দেখা যাক কেমন হয়। চেঞ্জ করে নিল কেন? চেঞ্জ করলে? ব্যাঙ্গালোরে অন্যান্য দোকানগুলোর মতো কারচুপি করেনি, বেশ ভালোই দিয়েছে ভেতরের ভেটকিট ফিলেটা। তো মাস্ট ট্রাই কলকাতার ফিশ ফ্রাই, ভীষণ ভীষণ ভালো। মাস্ট ট্রাই কলকাতার ফিশ ফ্রাই, কবিতা হয়ে গেল। তো নেক্সট আছে মাটন বিরিয়ানি। অফ লোভ সামলানো যাচ্ছে না, তো চলো কবজিটা ডুবিয়ে ফেলি, পরে কথা হচ্ছে। লেখা আছে অদৃশ্য ভালোবাসা। দিদি গেঞ্জি শুশুরি ফুসুরি খেয়ে। তুমি আমাকে তো বললে নিজে কতক্ষণ ধরে খুলছো? উল্টো পাল্টা উল্টো পাল্টা উল্টো পাল্টা উল্টো পাল্টা না, আবার করছি লাগছে। আরু আরু স্যানিটাইজ করা প্রবলেম নেই। এই স্যানিটাইজ এ আরু আমি স্যানিটাইজ করেছি। আরু পর্যন্ত 1 বছর পর্যন্ত কোনো চিনি নুন দেওয়া যায় না। এটা আমাকে দিয়েছে অর্ণব, বাকিটা অর্ণবের। এই যে কোনটা? আচ্ছা কিলে কি বাবা কিভাবে ছাড়তে পারে তোকে? দেখো দেখো এরকম কলার চেটি দিয়েছে। হ্যাঁ, কলারটা টেনে ধরে কিলে ঝুলছে। কিলে আলু, আলু কই আমাদের সঙ্গে? তুমি যাবে? তুমি কি খেতে পারবে? না না, তাহলে নেক্সট ইয়ার ডানা।
নেক্সট ইয়ার যাবো না। কেন? নেক্সট ইয়ার তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে? তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে যাবে ভ্যালেন্টাইন্স ডেতে? মা যাবো তো আমরা, তোমার পারমিশন নিয়ে যাচ্ছি। বাবা এখন আবার পারমিশন, বিয়ের আগে পারমিশন নিতিস তাহলে আমি ভাবতাম হ্যাঁ ঠিক সঠিক পারমিশন সঠিক সময়ে। এখন অসময়ে পারমিশন নিয়ে কি লাভ, এখন তো যেতেই পারো। আর আমার বয়ফ্রেন্ডকে থুয়ে গেলে আমার কাছে ভ্যালেন্টাইন্স ডেতে আমার বয়ফ্রেন্ড আমার কাছে থাকবে না ভাই? আপনার বয়ফ্রেন্ডদেরকে কি খাবেন? এই যে আমার ভাই না কি খাবেন আপনি ভ্যালেন্টাইন্স ডেতে? বিরিয়ানি বলবো লেফট ওভার। ভাই যে মুখে হামি দেবে ও মা মা মা, তুমি আবার হামি খাবে? ও মা মা মা, জন্য বাবা। হঠাৎ করে সন্ধ্যাবেলা ঠিক হলো আমরা যাব, অন্যবার আমি বাইরে বেরোবো। কোথায় যাব কিছু জানি না, খাওয়ার উদ্দেশ্য ছিল। প্রথমে ভেবেছিলাম কোনো ক্যাফে ট্যাফেতে যাব, তারপরে মা দেখলাম চা করলো, লিকার চা, তো চাটা খেলাম, হালকা একটা ঘুম দিয়ে আমি উঠেছি। এবার যাব হয়তো কোথা থেকে ডিনার করে আসবো, বাট দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, অলরেডি ফুল লাগছে, তো হালকা বিস্তর কিছু একটা খাবো, মানে অল্প বিস্তর কিছু একটা খেয়ে টেয়ে আসবো। তো মাকে রেখে যাচ্ছি, মা থাকার এটা একটা বেনিফিট। তো মাকে রেখে যাচ্ছে আরুর কাছে, বা আরুকে রেখে যাচ্ছি মায়ের কাছে, যাই বলো না কেন। তো এখন আমরা যাব, বেরোবো। ঘড়িতে বাজে 8:10 বাজে। তো তাই আরুকে বললাম নেক্সট ইয়ার আরুকে নিয়ে যাব, এই ইয়ার আমরা একটু আলাদা করে ঘুরে আসি। তো চলো বেরোনো যাক, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। প্রত্যেকবারই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা ঘুরতে যাই বিকালে বা সন্ধ্যের দিকে, তারপর ডিনারে যাই। কিন্তু এই বছর তো একদম অন্যরকম, আরও রয়েছে, মা রয়েছে বাড়িতে, কিন্তু মা জোর করে, এখন প্রায় 8:30 বেজে গেছে, তো জোর করেই পাঠালো যে কি সবসময় বাড়িতে বসে থাকিস, যা দুজন মিলে একটু ঘুরে আয় বাইরে থেকে। সত্যি মা আছে বলেই এমনটা সম্ভব। আর আরুকেও নিশ্চিন্তে রেখে এসেছি, বাড়ির খুব কাছেই একটা রেস্টুরেন্ট গায়েস্টে এসেছি, রিজার্ভেশন করাই আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, একটু ডিনার করেই ফিরবো বাড়িতে। গাছটা গিয়ে মুডটাই একেবারে নষ্ট হয়ে গেল, এত স্পয়েল করে দিল। দেখো রিজার্ভেশন থাকা সত্ত্বেও ওরা যে টেবিলটা অ্যালোকেট করলো না, সেটা একদম শ্যাভি একটা জায়গাতে, একদম কর্নারে, একদমই ভালো না, নাহলে আমরা অ্যাডজাস্ট করে খেয়ে নিতাম। এদিকে বাড়িতে আরও রয়েছে, যাই হোক টোলটা ক্রস করে যেতে হবে। ঘড়িতে এখন প্রায় 9:10। এদিক ওদিক না ঘুরে টার্মিনালে যাই, আগেও অনেকবার গেছি, ডিনার করে তাড়াতাড়ি ফিরি বাড়িতে। আর কি সেটা আমাদের সঙ্গে, ওই জন্য আমরা মিস করে গেছি। সত্যি আজকের দিনটাই খারাপ, যেদিনকে কপালে দুর্ভোগ লেখা থাকে কিছু না কিছু হতেই থাকে। এতটা টোল ক্রস করে আসলাম, টোলের কিউতে এতক্ষণ টাইম ওয়েস্ট করলাম, এখানে এসে দেখছি টার্মিনাল বন্ধ। ভাবো একবার, মানে এটা আনএক্সপেক্টেড নয় বলো তো? মনে হচ্ছে বাড়িতে গিয়ে যা আছে তাই খেয়ে নি, আর ভালো লাগছে না। দাঁড়া আমি সার্চ করি। দুটো জায়গায় ফেল হওয়ার পর এখন আমরা 3 নম্বর জায়গায় যাচ্ছি, আর এটাতে রিজার্ভ করে নিলাম 9:30টার সময়। দেখা যাক সেটা খোলা আছে নাকি, কারণ ফোন করছি ফোন তুলছে না, তো আজকে কপালটাই খারাপ। তো যদি না হয় এটা, আমি একদম বাড়ি যাব আজকে। ফানিয়েস্ট না, মানে কি বলবো, ট্র্যাজিক, জানি না, মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক। অর্ণবেরও জেদ চেপে গেছে, আজকে ডিনার না করে নাকি ও বাড়ি ফিরবে না। চলে এসেছি পাম্প হাউসে, কিন্তু এত কিউ। যাই হোক, তাও গাড়িটাকে ভ্যালেতে দিয়ে দিলাম। প্রবাবলি এখানে ডিনারটা করার সুযোগ পাবো, বাট অনেক লোকজন তো, জানি না, দেখা যাক কি হয়। রিভিউ তো ভালো, বাট ফার্স্ট টাইম এখানে। তো আমরা পাম্প হাউসের ভিতরে চলে আসলাম, রিজার্ভেশন তো হয়ে গেছে। আজকে লাখটা চা, জানি না কীরকম কী টেবিল অ্যালোকেট করবে এরা, দেখা যাক, যা হয় তাই খেয়ে নেবো। আর কি করবো, একটা ছোট্ট বাচ্চা তখন থেকে খেলে বেড়াচ্ছে, ওই দেখো কি মিষ্টি না। ফাইনালি টেবিল পেয়ে গেলাম। হ্যাঁ, আর এটা তো বলতেই হবে, যা শেষ ভালো তার সব ভালো। ভালোই বেশ অ্যাম্বিয়েন্সটা, একদম ভ্যালেন্টাইন্স ডের একটা ভাইব রয়েছে। বিভিন্ন জায়গায় দেখছি ক্যান্ডলাইট ডিনার হচ্ছে, যদিও আমরা সেটা করিনি, বাট তাও সব মিলিয়ে বেশ ভালো লাগছে। মকটেলস তো ছিলই, আর একটা কাবাব প্ল্যাটার আপাতত অর্ডার করেছি, কিন্তু অনেকটা বড়, দেখা যাক কতটা কি শেষ করতে পারি। আর ওটাকে বাড়িতে রেখে এসেছি, মাঝে মাঝে ভিডিও কলিং করে দেখছি। মারও খাওয়া হয়ে গেছে, তো চলো আমরাও খাওয়া দাওয়া করি, একটু এনজয় করি, দুজনে একটু গপ্প করি, কারণ অনেক দিন পর টাইম পেয়েছি একটু একান্তে গপ্প করার, থ্যাঙ্কস টু মা। আমাদের আউ কই?
মেন কোর্সের আর ভিডিও শ্যুট করা হয়নি বুঝলে, ডিনার শেষ করে তাড়াহুড়ো করে বেরোলাম, কারণ রাত বেশ অনেকটাই হলো। আর আরু বাড়িতে যদিও মার সাথে রয়েছে, বাট মনটা কেমন একটা লাগে না বলো। প্রায় 11:30 বাজে। শুনলাম যদিও আরু ঘুমিয়েছিল মাঝখানে অনেকক্ষণ, এখন আবার একটু উঠেছে। যাই বাড়িতে গিয়ে ওকে সামলাই। ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? স্মরণীয় ভাই। তো প্রথমে যে জায়গায় গেলাম সেখানে একটা বড় টেবিল ছিল, সেটা আমাদের দিচ্ছিল না, কারণ আমরা দিতে দুজন। তারপর রিকোয়েস্ট করার পর আমরা যেই বসতে যাবো দিচ্ছিল, তখন অন্য লোক এসে বসে বললো। তারপর সেখান থেকে আমরা চলে এলাম। তারপরে যেখানে গেলাম হাইওয়ে ক্রস করে, টোল ক্রস করে গিয়ে সেখানে গিয়ে দেখছি হঠাৎ করে টার্মিনাল বন্ধ। ওখানে আমরা মাঝে মাঝেই যাই, তো ভালো লাগে। ওখানে গিয়ে দেখলাম সেটা বন্ধ। তারপরে টোল দিয়ে যখন ফিরছি তখন টোলের আবার ওর ফাস্ট্যাগ কাজ করছে না, তাই জন্য 10 রুপিজেরটা 50 রুপিস নিল। তারপরে যেখানে গেলাম সেখানে ভাগ্যিস আমি বুকিংটা করে গেছিলাম, নাহলে আমরা আজকে আর ডিনার করে ফিরতে পারতাম না। আর ভেবেছিলাম লাস্টে বাড়িতে চলে এসে অর্ডার করে নেবো, আর একটু হাসাহাসি করবো, নিজেদের নিয়েই মজা ওড়াবো, খিল্লি করবো, আর মা তো করবেই। তো সেটা ভাবলাম, হাফ খিল্লি হয়ে গেছে যদিও। হ্যাঁ, তো সেই সমস্ত হলো। তারপরে না, ফাইনালি আমরা বসে একটু ডিনার করে এলাম, আর ফাইনালি আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কাটলো। বাট এটা সত্যি খুব মেমোরেবল ভ্যালেন্টাইন্স ডে। তো চলো, এখন অনেক দেরি হয়ে গেছে, 11:30 বাজে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট, বাই বাই।